একটা আনন্দের খবর আছে বন্ধুরা। আমার ফিটনেস দেখে আমাকে আন্ডার কভার অফিসার রবি গুপ্তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ করেছে। ডাক্তারি প্রথম মিশনেই পাঠানো হয় আমাকে লামাহাটায়। পাহাড়ি রাস্তা উঠলাম। প্রথমে ভেবেছিলাম আমি দূর থেকে পার্কটার উপরে নজর রাখবো, কিন্তু আমার দূরবীন জুমের থেকে জুম করেও পার্কটার উপর নজর রাখতে পারছিলাম না। তাই তারপর সিদ্ধান্ত নিলাম পার্কটার সামনে থেকেই লুকিয়ে আমি নজর রাখবো। তবুও কিছু দেখতে পারছিলাম না। হঠাৎ চোখে পড়ল দুটো চক কান্না সিকিউরিটি পার্কের পাহারায় আছে। তাদের নজর এড়িয়ে আমার নজর গেল অন্য জায়গায়, যেখানে কেউ পার্কটাকে লিক করে দিয়েছে আর অনবরত জল পড়ছিল। তার দেখি ওখানে পার্থ চট্টোপাধ্যায়ের কোচি ভার্সন ঘুরছে। তাকে দেখে আমি একটা দোকানের ভিতরে আশ্রয় নিলাম, কিন্তু শত্রুপক্ষ আমাকে মারার জন্য একটা টিকিয়ালা ব্রাহ্মণ ব্র্যাডম্যানের ব্যবস্থা করে রেখেছিল। নজর গেল পশু সিনেমা জগতের সুপারস্টার ক্যাটরিনার দিকে, যে পাশে নিজের বডিগার্ডকে রেখে ঘুমোচ্ছিল। বাপ রে বাপ, সেই ঘুম! আর ঘুম থেকে উঠতেই তার শরীর ম্যাচ ম্যাচ করায় সেই বডিগার্ডকে দিয়েই শরীরটাকে ভালো মতো মাসাজ করিয়ে নেয়। এখান থেকে সরে যখন আমি দূর দূর অব্দি নজর রাখছিলাম, তখন আমার চোখে পড়ল দুটো বিদেশি জাসুস, যারাও আমার এখানকার ভিডিও করছিল। আমি পেছন থেকে চুপ করে ভিডিও করেই কেটে পড়লাম আর একটা চায়ের অর্ডার করলাম। চায়ের প্রথম চুমুকটা দিতে আমি বুঝে গেলাম চাটা পুড়ে গেছে, কেমন যেন পোড়া পোড়া গন্ধ। দোকানদারকে জিজ্ঞেস করতে দোকানদার বলল, এ গরিব আদমি, ইয়ো কফি ছ। তারপর দোকানদারকে বোঝাতে গেলেই সে আমাকে খুব সম্মানের সঙ্গে ইজ্জত দিয়ে বলল, चला जा भोसड़ी के